200 থেকে 250 জনের ঘর এসছে দিদিকে বলায়। আমাদের রাজ্যে ঘরে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে ফোন করে ঘর পায় না। আমাদের পশ্চিমবঙ্গে তার নজির, আমাদের মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে সবাইকে মানে ঘর পাচ্ছে, যারা আমাদের সবাইকে। এখানে আমরা আজকে 3 দিন ধরে আমরা ছবি তুলছি। আজকে হঠাৎ করে আইসিআর এসে বলছে ঘর আমরা দিয়েছি, আমাদের ঘর আগে হবে, তৃণমূলের ঘর হবে না। আমরা এখানে বুথে জিতে রয়েছি। ওরা সমস্ত মানে মেশিন পার্ট এবং মানে আসামি, এর আগে সব ওদের বাচ্চা কেস ছিল, মানে আমার কাছে আসামি, তাদের এখন জামিন হয়নি। তারা সব দলবল নিয়ে মেশিন নিয়ে হামলা করেছে। এর বাড়ি গিয়ে মানে খোলা ভাঙছে, ওর বাড়ি গিয়ে ভিডিও করছে, করে তারা আমাদেরকে বিভ্রান্ত করছে এবং সরকারের কাছে বাধা দিয়েছে এবং আমাদেরকে ছবি তুলতেও দেয়নি। তাতে সেখানে আমাদের সরকারি আধিকারিকরা তারা সেই ভয়ে ওরা চলে গিয়েছিল, বাদ দিয়ে পালিয়েছিল। তারপরে থানা থেকে পুলিশ প্রশাসন এসে আমাদের ছেলেপিলে আসলে তারা ছুটে পালায় এবং তারা এখন আর এলাকায় নেই। পরে আবার তারা আবার মহিলাদের আগিয়ে দেয়, আবার থেকে মহিলারা তারা ঠান্ডা হয়ে গেছে। আমাদের এই ভূমি গ্রামের আমাদের তৃণমূল সরকারের যে মানে যুবকরা রাস্তায় নেমেছে, এদের ভোটের রাত পর্যন্ত এই রাস্তায় থাকবে এবং এখান থেকে ওরা কবরে ঢুকে গেছে, আর ওরা উঠতে পারবে না, এটুকু আমি বলতে পারি। আইএসএফের অভিযোগ যে আপনারা বেছে বেছে যারা তৃণমূল করে তাদের ঘরে আমরা করবো, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূলের যদি ক্ষমতা দেখে ওরা নওশাদের ফোন করে ওরা ঘর লেখ দিদিকে বলবে, মানে মুখ্যমন্ত্রী হচ্ছে তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী, দিদিকে বলে ঘর নেবে আর ওদের ঘর আগে দেবো। আগে আমাদের ঘরে কি আমরা এখানে ক্ষমতায়, আমাদের পঞ্চায়েত ক্ষমতায়, আমাদের মাঝে রাজ্য, আমাদের জেলা, আমাদের পঞ্চায়েত সমিতি, আমাদের আমরা ঠিক করো কাদের ঘর ঠিক আগে দেবো। আইএসএফ এর আমরা ঘর দেবো না, আইএসএফ যারা করবে তাদের ঘর হবেই না। এটা আমাদের গ্রামের সিদ্ধান্ত। কত বড় আইএসএফের বড় হুনো, তার ঘর হবে না, কোনো ঘর হবে না। আচ্ছা, আপনার নাম? আমার নাম মোহাম্মদ কুদ্দুস আলী। আমি এই বুথের তৃণমূলের কর্মী এবং বিধান কমিটির সদস্য। সুস্থ স্বাভাবিক সমাজ সচেতন মানুষ কোনোদিন এই ধরনের জিনিসকে সমর্থন করে না, করবে না। জনগণের ট্যাক্সের টাকায় সরকার চলে, আর জনগণের ট্যাক্সের টাকাই সরকারের প্রকল্প রূপায়িত হয়। সেখানে যে এই যে ঘরের টাকাটা কি সরকার তার পকেট থেকে দিচ্ছে? হ্যাঁ, ভোট একটা যে কোনো রাজনৈতিক দলের হয়ে লড়াই হয়, কিন্তু যখন সরকার তৈরি হয়ে যায়, মুখ্যমন্ত্রী বলো প্রধানমন্ত্রী বলো, তখন সাধারণ মানুষের অর্থাৎ দেশের সরকার। সেখানে একটা ঘর একটা গ্রামে তৃণমূল করে যারা, তারাই পাবে, পাশাপাশি সাধারণ অন্য মানুষ যারা অন্য দলে ভোট দেয় তারা পাবে না। এই কোনোদিন স্বাধীন ভারতবর্ষে এই ধরনের নজির কোথাও দেখা গেছে? আর এটা কোনো একজন নেতা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে মাইকে বলছে, এটা ভাবা যায়? কতটা অসুস্থ এরা ভাবতে হবে। রাজনৈতিক জগতে এরা এই মুহূর্তে সম্পূর্ণ অসুস্থতার পরিচয় দিচ্ছে এইসব কথাবার্তা বলে। আর তার কারণ হিসাবে এইসব তৃণমূলের নেতা নেতৃত্বরা পাড়ায় ঢুকে সার্ভে করে যারা তৃণমূল করে তাদের নামগুলো বসাচ্ছে, অন্যদের নামগুলো বাদ দিচ্ছে। এটা তো অশান্তি পরিকল্পনা করেই করার চেষ্টা চলছে। এটা তো যেচে অশান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। আর এ কেউ মেনে নেবে জিনিস? একটা গ্রামে যদি 50টা ঘর আসে, তার মধ্যে যদি দেখা যাচ্ছে যে 15টা ঘর কি 20টা ঘর তৃণমূলের পরিবার পাচ্ছে, বাকি আর 30টা 35টা অন্য যারা দল করে তাদের পাওনা, সেখানে তাদেরকে 35 জনকে বাদ দিয়ে 15 জনকে আপনি সার্ভে করে দিয়ে চলে যাবেন, সাধারণ মানুষ এটা মেনে নেবে এত সহজে? বৃহত্তর আন্দোলনের রাস্তায় তখন হাঁটতে তারা বাধ্য হবে। এই বিডিও অফিস ঘেরাও হবে, সরকারি অফিসার অবরুদ্ধ হবে, রাস্তায় নামবে যখন তখন বুঝতে পারবে। আমি প্রশাসনের কাছে আবেদন করব, এই ধরনের যে প্ররোচনা তৈরি করছে প্রতিনিয়ত, গ্রামের মধ্যে অশান্তি তৈরি করে, শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে বিভিন্ন রকম প্ররোচনামূলক বক্তব্যের মধ্য দিয়ে, উস্কানিমূলক বক্তব্যের মধ্য দিয়ে, এটাকে ইমিডিয়েটলি সেন্সার করে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, এটাকে বন্ধ করা হোক, নইলে আগামী দিনে